সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর শরীর ফুলানোর একটা তাবিজ দেব। মানে শত্রুর শরীরটা আপনি ফুলিয়ে দিতে পারবেন, শত্রুর শরীরে পানি চলে আসবে, শত্রু নানাভাবে কষ্ট পেতে থাকবে। এটা হচ্ছে মারণ প্রক্রিয়া। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। ভিডিওতে যেই নকশাটা দেখতে পাচ্ছেন, এটা বাংলা নকশা। এটা নিষ্ক্রিয় অবস্থায়, এটা যন্ত্র সিদ্ধকরণ বা যন্ত্র জাগ্রতকরণ মন্ত্র দ্বারা এটাকে আগে জাগ্রত করে নিতে হবে, অন্যথায় নকশা কাজ করবে না কারো দ্বারাই। এটা আপনি মাদার গাছের ডালের সঙ্গে আপনি ধাগায় বেঁধে অথবা আপনি নিম পাতার ডালেও আপনি বাঁধতে পারবেন। নকশাটা লিখতে হবে আপনাকে ভোজপত্রের মধ্যে। সেটা লিখতে হবে জাফরান কালি দ্বারা, অথবা আপনাকে কুমকুম বা গুরুচন দ্বারা লিখলে হবে। নিচে শত্রুর নাম, শত্রুর ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখবেন। তবে ভোজপত্রের মধ্যে জাফরান কালি বা কুমকুম গুরুচন ছাড়া অন্য কোনোভাবে লিখলে হবে না। যদি আপনার হয়, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনি লিখবেন। লেখার সময় আপনি মুখের মধ্যে নিম পাতা জাতীয় কিছু রাখবেন, তিতা জাতীয়, সোজা কথা। তারপর নিজে শত্রুর নাম লিখে তার ঘরে যদি আপনি ফেলে দেন, তাহলে তার শরীর ফুলতে থাকবে। যদি আপনি তার ঘরে ফেলতে না পারেন, তাহলে নিম পাতার গাছে অথবা মাদার গাছের ডালেও আপনি বেঁধে দিলে হবে। শেষ, আপনার আর কিচ্ছু করতে হবে না। 24 ঘন্টার মধ্যে থেকে এটা কাজ শুরু করে দিবে। শত্রুর পেট এমন পরিমাণে ফুলবে বা শত্রুর শরীর এমন পরিমাণে ফুলা শুরু করবে যে এটা ফেটে যাওয়ার মতন উপক্রম হয়ে যাবে, কিন্তু সেটা কোনোভাবেও ভালো হবে না। তো এই ধরনের মারণ ক্রিয়া করে শত্রুকে কষ্ট না দেওয়াই উত্তম। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।